ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ সহজে উপেক্ষা করতে পারে না। মধ্যপ্রাচ্যের এই দেশটি বারবার প্রমাণ করেছে যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কতটা কঠোর হতে পারে। কিন্তু এবার যা ঘটেছে তা ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমেরিকার আধিপত্য এখন সবথেকে বেশি দেখা যায় ইরান সাগরে, আর তাই এবার কোনো শক্তির তোয়াক্কা না করে ইরান সরাসরি হামলা করেছে তাদের সেই ভাসমান বহরগুলোতে, যে বহর দিয়ে তারা ইরানকে একদম কোণঠাসা করতে চেয়েছিল। আমেরিকার অহংকার ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের বিশাল এক যুদ্ধ জাহাজকে শুধু কয়েকটি ড্রোন দিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। প্রথমে আপনাকে বুঝতে হবে এই আব্রাহাম লিঙ্কন আসলে কতটা বিশাল। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এটি আমেরিকার সমস্ত শক্তির মধ্যকার এক অপরূপ ভাণ্ডার। এর ভেতরে যুদ্ধ বিমান, হাজার হাজার সেনা আর অত্যাধুনিক সব অস্ত্র থাকে। পুরো বিশ্ব জানত এই জাহাজটি ধ্বংস করা তো দূরের কথা, এর কাছে ঘেঁষার সাহসও কারণেই। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এই অজয়দের অহংকার ভাঙতে ইরানের বিশাল কোনো রণতরী বা পারমাণবিক বোমার দরকার পড়েনি। গভীর রাতে যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঠিক তখন বিশাল সমুদ্রের বুকে শান্তিতে ভাসছিল আমেরিকার এই দৈত্যাকার যুদ্ধজাহাজ। রাডারগুলো ছিল সব সচল, কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে আকাশপথে নিঃশব্দে ধেয়ে আসছে মৃত্যুর দূত। ইরান ব্যবহার করেছিল তাদের গোপন এবং অত্যাধুনিক কামিকাজে ড্রোন। এগুলো এতটাই ছোট আর নিচু দিয়ে উড়েছিল যে আমেরিকার কোটি কোটি ডলারের রাডার সিস্টেমও বোকা হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষিপ্ত মৌমাছির মতো ধেয়ে আসছিল জাহাজটির দিকে। যখন আমেরিকার নৌবাহিনী রেডারে এই ড্রোনগুলো ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে গেছে। জাহাজের ভেতর হঠাৎ করে বেজে ওঠে বিপদের সাইরেন। গভীর ঘুমে থাকা হাজার হাজার সৈন্য হঠাৎ সাইরেনের শব্দে জেগে ওঠে আর চারদিকে ছোটাছুটি শুরু করে দেয়। তারা বুঝতে পারছিল না আকাশ থেকে ঠিক কি তাদের দিকে ধেয়ে আসছে। সেদিন হাড় হিম করা এক ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। তাদের অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো অন্ধের মতো গুলি ছুটতে শুরু করে, কিন্তু ড্রোনগুলো ছিল সংখ্যায় অনেক বেশি আর প্রচণ্ড দ্রুত। চোখের পলকে প্রথম ড্রোনটি আঘাত হানে জাহাজের ঠিক বুকের মাঝখানে। কান ফাটানো এক বিশাল বিস্ফোরণ ঘটায় ইরানের সেই সাহসী সুইসাইড ড্রোন। এরপর একে একে আরও বেশ কয়েকটি ড্রোন জাহাজের সবচেয়ে দুর্বল জায়গাগুলোতে নিখুঁতভাবে আঘাত করে। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজটি মুহূর্তের মধ্যেই পরিণত হয় এক জ্বলন্ত নরকে। আপনি হয়তো ভাবছেন এত বড় জাহাজ এত সহজে ডুবে গেল কিভাবে। অবিশ্বাস্য হলেও সত্যি যে ড্রোনগুলো জাহাজের এমন কিছু জায়গায় আঘাত করেছিল যেখান থেকে হু হু করে পানি ঢুকতে শুরু করে। অত্যাধুনিক প্রযুক্তি আর বিশাল সেনাদল থাকা সত্ত্বেও জাহাজটিকে বাঁচানো সম্ভব হচ্ছিল না। চোখের সামনে একটু একটু করে সাগরের অতল গহ্বরে তলিয়ে যেতে থাকে আমেরিকার অহংকার। এই দৃশ্য দেখে পুরো বিশ্ব যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। এই ঘটনার পর প্রতিটি নাবিকের ডেড বডি নিয়ে যখন পারে পারে নামানো হয় তখন ট্রাম্পের অবস্থা আরও খারাপ হয়ে যায়, কেননা তাদের এই বিধ্বংসী মহড়ায় যে ইরানের সামান্য দামের কিছু ড্রোন আঘাত করবে তার কল্পনা করাও যায়নি। এই ঘটনার পর ইরান আবারও প্রমাণ করে দেয় যে তাদের আর বাঘের সামনে দাঁড়িয়ে হুমকি দিয়ে ভয় পায় না। এই ঘটনার পর ইরান প্রকাশ্যে তাদের এই হামলার কথা স্বীকার করে। তারা পুরো বিশ্বকে যেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বিশাল এক দানবকে মারতে বড় অস্ত্রের প্রয়োজন নেই, শুধু সঠিক জায়গায় আঘাত করার মতো ছোট একটি বিষাক্ত তীর যথেষ্ট। ইরানের এই ড্রোন প্রযুক্তি রাতারাতি পুরো বিশ্বের হিসাব নিকাশ পাল্টে দেয়। সবাই বুঝতে পারল নতুন যুগের যুদ্ধ কতটা ভয়াবহ আর কতটা ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে এই ঘটনার পর আমেরিকা যেন ক্ষোভে ফেটে পড়ছে। পেন্টাগনে চলছে রুদ্ধদ্বার বৈঠক। আমেরিকার প্রশাসন করা জবাব দেওয়ার হুমকি দিয়েছে, আর এই হুমকি শুনে পুরো পৃথিবীর মানুষ এখন আতঙ্কের দিন পার করছে। সবার মনে একটাই প্রশ্ন, তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন বর্তমান বিশ্বের পরিস্থিতি এখন কতটা থমথমে আর বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এই একটি ঘটনা প্রমাণ করে দিয়েছে পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে শক্তিশালী নয়। যে কোনো মুহূর্তে যে কোনো প্রযুক্তি দিয়ে অহংকারের পতন ঘটানো সম্ভব। আপনার কি মনে হয় আমেরিকা এখন ঠিক কী পদক্ষেপ নেবে? তারা কি সরাসরি যুদ্ধে জড়াবে নাকি অন্য কোনো উপায়ে বদলা নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কারো কাছে নেই। তবে একটা কথা পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো নেই। ইরানের এই একটিমাত্র হামলা পুরো খেলার নিয়ম বদলে দিয়েছে এবং বিশ্ব এখন উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে পরবর্তী অধ্যায়টি কে লিখবে, আমেরিকা নাকি ইরান। সামরিক বিশ্লেষকরা বলছেন এই ড্রোন হামলা প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধে আর বড় বড় জাহাজের প্রয়োজন নেই। ছোট ছোট ড্রোন দিয়েই বড় বড় লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। ইরান যে প্রযুক্তি ব্যবহার করেছে সেটা বিশ্বের অনেক দেশের কাছেই গোপন ছিল। এখন সেই গোপনীয়তা ভেঙে গেছে। সবাই জানতে পেরেছে ইরানের ড্রোন প্রযুক্তি কতটা উন্নত। আমেরিকার জন্য এই ঘটনা একটি বড় ধাক্কা। তাদের সামরিক শ্রেষ্ঠত্বের যে ধারণা ছিল সেটাই চির ধরেছে। এখন তাদের নতুন করে ভাবতে হবে। ইরানকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো খোলা নেই এবং সেই আকাশে কে রাজত্ব করবে এই প্রশ্নের উত্তর এখন আর এত সহজে দেওয়া যাচ্ছে না। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের তথাকথিত সবচেয়ে উন্নত প্রযুক্তি
প্রযুক্তিকেও থামাতে সক্ষম। আর এই বাস্তবতা এখন আমেরিকা এবং তার মিত্রদের মেনে নিতে হবে, চাই বা না চাই। পুরো ঘটনায় একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, যুদ্ধ এখন আর শুধু বড় বড় বোমা ফেলা বা বিশাল সেনাবাহিনী মাঠে নামানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন প্রযুক্তির, যার প্রযুক্তি যত উন্নত সে তত এগিয়ে। ইরান সেই প্রযুক্তির দৌড়ে যে পিছিয়ে নেই সেটা প্রমাণ করা রিটেক ইরান সেই প্রযুক্তির দৌড়ে যে পিছিয়ে নেই এটা তারা প্রমাণ করে দিয়েছে। আমেরিকার জন্য এই ঘটনা একটি বড় ধাক্কা। তাদের সামরিক শ্রেষ্ঠত্বের যে ধারণা ছিল সেটাই চির ধরেছে। এখন তাদের নতুন করে ভাবতে হবে, ইরানকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো খোলা নেই এবং সেই আকাশে কে রাজত্ব করবে সেই প্রশ্নের উত্তর এখন আর এত সহজে দেওয়া যাচ্ছে না।